ইন্দোনেশিয়ার আচে প্রদেশের দুর্গম এলাকায় হেলিকপ্টারের শব্দ শোনা মাত্রই ঢল নামে ক্ষুধার্ত মানুষের। কাদামাটি পাড়িয়ে একটু ত্রাণের আশায় ঝাঁপিয়ে পড়েন তারা, কিন্তু সামান্য ত্রাণ মিনিটের মধ্যেই ফুরিয়ে যাওয়ায় বেশিরভাগকেই ফিরতে হয় খালি হাতে। যারা পেয়েছেন তাদের মধ্যে ইডিমুয়ার মুখে ছিল তৃপ্তির হাসি। সাইক্লোন ডিটাওয়ার তাণ্ডবে বৃষ্টি ও বন্যা শেষ হলেও রেখে গেছে অবর্ণনীয় ক্ষতচিহ্ন। থমকে গেছে স্বাভাবিক জীবনযাত্রা। জীবন ধারণের জন্য নির্ভর করতে হচ্ছে সহায়তার ওপর। শোচনীয় পরিস্থিতিতে আছে তামিয়াং প্রদেশের বাসিন্দারা। টানা 9 দিন আমরা বিশুদ্ধ পানি পাইনি। কাদা পানি দিয়েই রান্নাসহ যাবতীয় কাজ চালাতে হচ্ছে। সৃষ্টিকর্তাকে ধন্যবাদ যে বর্তমানে আমরা পরিষ্কার পানি সহায়তা পেয়েছি। প্রয়োজনীয় ত্রাণ সংগ্রহের পথটিও সহজ নয়। চলাচলের অযোগ্য ভাঙাচোরা পথে 1 ঘন্টার বেশি সময় হেঁটে তাদের পৌঁছাতে হচ্ছে সহায়তা কেন্দ্রে। শনিবার কয়েকটি এলাকায় প্রথমবার পৌঁছেছে ত্রাণ। ঘরে ফেরা শুরু করেছেন ইন্দোনেশিয়ার বন্যা কবলিত বাতাংতরু অঞ্চলের মানুষ। ত্রাণ সরবরাহ বাড়াতে সুমাত্রায় জাতীয় পর্যায়ে জরুরি অবস্থা ঘোষণার দাবি তুলেছে স্থানীয় প্রশাসন। তবে প্রেসিডেন্ট প্রাবো সুবিয়ান্ত জানান, পরিস্থিতি এখন অনেকটাই উন্নতির দিকে। সরকারিভাবে প্রস্তুতিতেও নেই কমতি। পরিবেশবাদী সংগঠনগুলোর দাবি, অতিরিক্ত বন উজাড়ে বন্যা ভূমিধস আরও মাথাচাড়া দিয়েছে। এর জন্য বড় কোম্পানিগুলোকে দোষারোপ করা হচ্ছে। এরই মধ্যে তদন্ত শুরু করেছে সরকার। সরকারিভাবে থামিয়ে দেওয়া হয়েছে কিছু প্রতিষ্ঠানের কার্যক্রম। বন্যা ও ভূমিধস থেকে রেহাই পায়নি শ্রীলঙ্কাও। শনিবার কেন্দ্রীয় অঞ্চল ক্যান্ডি পরিদর্শন করে ত্রাণ কার্যক্রম সমন্বয় ও পর্যালোচনা করেছেন রাষ্ট্রপতি অনুরা কুমার দিসানায়া। জয়া সরকার, নিউজ ডেস্ক, দেশ টিভি।